মঙ্গলবার 17ই মার্চ প্রকাশিত হয়েছে 2026-এর বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা। প্রার্থী তালিকায় প্রায় 74 জন বিধায়ককে বসিয়ে দিয়ে নতুন মুখকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। আবার অনেক ক্ষেত্রে কেন্দ্র বদল করা হয়েছে বেশ কয়েকজন বিধায়ককে। সেই তালিকায় রয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নাম। তাকে এবার রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ভাঙড়ের প্রার্থী করা হয়েছে। যদিও তিনি ক্যানিং পূর্বের বিধায়ক থাকলেও তাকে ভাঙড়ের পর্যবেক্ষক করেছিল দল, তাই ভাঙড়ে যথেষ্ট যাতায়াত ছিল শওকত মোল্লার। অন্যদিকে ক্যানিং পূর্ব কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে ভাঙড়ের বাসিন্দা বাহারুল ইসলামকে। এই খবর প্রকাশ্যে আসতেই ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র জুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু করেন সেখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাদের দাবি, বহিরাগতকে এই এলাকায় প্রার্থী হিসেবে চান না বলে দাবি তাদের দাবি শওকত মোল্লাকে এই ক্যানিং পূর্বে প্রার্থী করতে হবে। সেই দাবিতেই চলছে বিক্ষোভ। কি বলেছেন তৃণমূল কর্মীরা, আসুন শোনাই। অত্যন্ত মর্মাহত। আজকে আমরা খুব দুঃখিত, আমাদের ঘরের ছেলেকে আজকে এখান থেকে অন্য জায়গায় প্রার্থী করা হয়েছে। কিন্তু আজকে 1900 এই তৃণমূল কংগ্রেস যখন থেকে প্রতিষ্ঠা হয়েছে তখন থেকেই যিনি আমাদের অভিভাবক শওকত মোল্লা, তিনি মাথার ঘাম পায়ে ফেলে এখানে সংগঠন করেছেন। তিনি এখানে শান্তি, উন্নয়ন এবং নিরাপত্তা দিয়েছে। আমরা শওকত মোল্লাকে চাই। শওকত মোল্লা ছাড়া আমরা অন্য কাউকে চিনি না, অন্য কাউকে আমরা বুঝি না। আমাদের মূল কথা হচ্ছে শওকত মোল্লা এখানে থাক, শওকত ঘরের ছেলে ঘরে থাক, আর বহিরাগত বাইরে যাক। আমাদের এইটা কথা। আমাদের প্রান্তীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এই দাবি জানাতে চাই, অভিষেক ব্যানার্জিকে আমরা দাবি জানাতে চাই, শওকত মোল্লাকে আমরা দাবি চাই। বহিরাগতদের এই কালিমপুর বিধানসভায় কোনো ঠাঁই নেই। আমরা কখনো মানছি মানব না। আমাদের প্রান্তীয় বিধায়ক মাননীয় শওকত মোল্লা সাহেবের নির্দেশ অনুযায়ী আমরা চলতে চাই। আমাদের কালিমপুর বিধানসভার বিধায়ক মাননীয় আমাদের ঘরের ছেলে ঘরে বিধায়ক। যদিও স্থানীয় মানুষের আবেগকে প্রাধান্য দিয়ে শওকত মোল্লা ঘনিষ্ঠ মহল জানিয়েছেন এ বিষয়ে তৃণমূলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। ক্যানিং পূর্বের মানুষের ভাবাবেগকে প্রাধান্য দিয়ে যাতে তাকে ওই কেন্দ্রে প্রার্থী করা যায় এ বিষয়ে অভিষেক ব্যানার্জির সঙ্গে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা। যদিও ক্যামেরার সামনে তিনি দলকে ধন্যবাদ জানিয়েছেন ভাঙড়ে তাকে প্রার্থী করার জন্য। ভাঙড়ের মানুষের সমর্থন পাবেন বলেও আশাবাদী তিনি। কি বলছেন তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, শুনবো। দেখুন, ভাঙড়ের মানুষের আশীর্বাদ নিয়ে গত প্রায় 2.5 বছর ধরে ওখানে কাজ করছি। আমার আত্মবিশ্বাস যে ভাঙড় আমরা অনেক ভালো ব্যবধানে জিতব। কারণ ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, সাধারণ মানুষ এবং ধর্মীয়প্রাণ মানুষ, তারা ভাঙড়ের উন্নয়ন চায়, ভাঙড়ের শান্তি চায়। এই দুটি কাজ আমরা গত 23-এর পর থেকে আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করেছি। ফলে আশা করি ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী। আপনি ভাঙড়ের একাধিক সভা করেছেন, নানা কর্মসূচি পালন করেছেন, বারবারই বলেছিলেন যে অনেক ভোটের ব্যবধানে সেখানে জিতবেন। ভোটের ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, আমার খুবই আত্মবিশ্বাস এবং আমি ধন্যবাদ জানাবো আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার সুযোগটা অন্তত ওনারা করে দিয়েছে। কারণ যেভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, মিথ্যা কথা বলা, বিভ্রান্ত করানো, কুরুচিকর মন্তব্য করা, এই কখনো নওশাদ সিদ্দিকী সহ তার যারা সাঙ্গপাঙ্গ আছে তারা বিভিন্ন সময় করেছে। আগামী দিনে ভাঙড়ের মানুষের আশীর্বাদ দেওয়া, ভালোবাসা যদি থাকে, ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে এবং ঠিক ক্যানিং পূর্বে আমরা যেভাবে উন্নয়নটা করেছি দিদির হাত ধরে, তেমনি করে ভাঙড়েও একইভাবে উন্নয়নটা। এদিকে ভাঙড়ের তাজা নেতা বলে পরিচিত আরাবুল ইসলাম তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছেন। সোমবার 16ই মার্চ হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা শরীফে যান আরাবুল।
ফুরফুরা শরীফে এসে দেখা করেছেন পীরজাদার সঙ্গে। এরপরে তিনি জানান তিনি অন্তর থেকে তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন, তবে কোন দলে তিনি যাবেন সেটা এখনই স্পষ্ট করেননি। ফুরফুরা শরীফে এসে তিনি দেখা করেছেন পীরজাদা হোসেন সিদ্দিকীর সঙ্গে। বেশ কিছুক্ষণ কথা হয়েছে দুজনের মধ্যে। ফুরফুরা শরীফে এসে আরাবুল ইসলাম বলছেন, মমতা ব্যানার্জির সঙ্গে ভালো সম্পর্ক আমার থেকে বেশি আর কারো ছিল না। তা সত্ত্বেও মমতা ব্যানার্জি আমাকে 3 বার বহিষ্কার করেছে এবং 5 বার জেল খাটিয়েছে। যদি আমাকে বহিষ্কারই করবে তাহলে আমায় জেল খাটানোর দরকার ছিল না। 6 মাস জেল খাটালো, তারপর বহিষ্কার করলো। তারপরেও দল বারবার ডেকেছে, আমি গিয়েছি। আমার 3 বার চিঠি পাঠাতে বলেছিল, আমি করেছি। তারপরও দল আমায় গুরুত্ব দেয়নি, তারা আমায় বারবার অপমান করেছে। আমি সেই অপমান মাথা পেতে নিয়ে ঘুরে বেড়াবো, এই কারণেই আমি দল ছাড়লাম। আমার সঙ্গে অনেকেরই কথা হয়েছে, কিন্তু কোন দলে আমি যাব সেটা এখনই বলবো না। আমি নতুন করে আবার শুরু করছি, আপনারা দেখতে থাকুন। আজ থেকে তৃণমূলের কোনো নেতার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। কি বলেছেন এই বিষয়ে আসুন শোনাই। আচ্ছা, একটা হাসির কথা আমি এটা বুঝতে পারছি। শওকত মোল্লা যদি ভাঙড়ে এসে বহিরাগত না হয়, তাহলে বাহারুল কিভাবে বহিরাগত হচ্ছে? এটা তো প্রথম প্রশ্ন হওয়া উচিত। এই 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 নাটকটা শওকত মোল্লা করছে। যখন ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেছে, শওকত মোল্লা দেখছে ভাঙড়ে হার নিশ্চিত জেনে অফিসে বসে কান্নাকাটি করছে, আর দলের লোকেদের বলে দিয়েছে তোরা বিক্ষোভ কর, হ্যাঁ, আমি যাতে ফের ক্যানিংয়ে ফিরে আসি। এইসব হচ্ছে ছক। তবে এটা একেবারে সম্পূর্ণ তৃণমূলের ব্যাপার। তৃণমূলের একসময় তৃণমূলে আমি যখন ছিলাম তখন শওকত মোল্লা বলতো যে এই অমুক কেউ না, তমুক কেউ না। আজকের ঠিক সেইটাই হচ্ছে। অন্যায় করলে পাপ বাপেরে ছাড়বে না। আমি আজকের ওই দলটাই নেই। আজকে যারা করছে দলে দলে হচ্ছে, এটা সারা রাজ্যব্যাপী হচ্ছে। ক্যানিং ভাঙড় তো দূরে যাক, সব জায়গায় হচ্ছে। আর আমি আবার বলছি, শওকত মোল্লা ঘরে বসে কান্নাকাটি করছে প্রচণ্ডভাবে। আমরা খবর পাচ্ছি প্রচণ্ডভাবে কান্নাকাটি করছে। তার মানে যাতে ভাঙড়টা আমার সরিয়ে ক্যানিংয়ে দেওয়া। ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয় পাচ্ছে শওকত মোল্লা। শওকত মোল্লা যারই ভয় পাক, আমি তো সেটা এখন বলবো না। শওকত মোল্লা কার ভয় পাচ্ছে সেটা শওকত মোল্লা জানে, আর ভাঙড় ক্যানিংয়ের মানুষ জানে। এই সময়টায় দল আমাকে টিকিট দেয়নি 2021-এ। ভাঙড়ের মানুষকে আমি ধরে রাখতে পারিনি। সবাই ঘুরে আইএসএফে চলে গেছে। আইএসএফ নতুন জন্ম হলো ওখান থেকেই। আবার আজকে আমি বলছি যে আমি সেই সময় নাটক করিনি। এখন শওকত মোল্লা সম্পূর্ণভাবে নাটক করছে, আর সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। জানে যে ভাঙড়ও যাবে, ক্যানিংও যাবে। নওশাদ সিদ্দিকী লক্ষাধিক ভোটে জিতবে, শওকত মোল্লা এটা জেনে গেছে। তার সাথে মানুষ নেই, তার সাথে কোনো জনগণ নেই। যে কটা নেতা যারা করে কেমনে খায় সেই কটাই আছে। ওদের দলের লোকেদের ভয় পাচ্ছে শওকত মোল্লা। কেউ কারুকে বিশ্বাস করতে পারছে না। উনি যে অন্যায় করেছে ভাঙড়ের মাটিতে, তাই ভাঙড়ের মানুষের যেমন বিশ্বাস করতে পারছে না, এখান থেকে পালানোর জন্য চেষ্টা করছে। আবার ক্যানিংয়ের মানুষের কাছে এমন একটা জায়গায় পড়ে গেছে, সেখানে ক্যানিংয়ের মানুষ ওকে বিশ্বাস করতে পারছে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।